বাঁদিকে মিরিক আর 29 কিলোমিটার। এই যে এখানে তোমাদের গাড়ির যদি কোনো প্রবলেম নিয়ে আসতে পারবো সেটা কোনোদিন ভাবি দাঁড়িয়েছি তো। মোমো 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 দি হঠাৎ করে রাস্তার মাঝখানে এদের ইচ্ছা হয়েছে যে মোমো খাবো। সেটাও যেমন মোমো। হুম। আর যারা তৈরি করছে হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা ছোট্ট মনটা একবারে ধুম করে উঠলো না। এই চা এক্সপ্রেসটা এখন সম্ভবত পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তো এইখানে হচ্ছে এটা ভিউ পয়েন্ট মিরিকের। এই হচ্ছে টোটাল মিরিকের ভিউ। থেকে ভালো হতো, তুই ভুল দিক থেকে নিয়েছে, এদিক থেকে না, রোদ এদিকে না, এদিকে ঘুরে যাও। আরে আমি তো সুযোগ পাবি। হ্যাঁ ও দাঁড়িয়ে তুমি চাপ নিও না, চলে যাও, দাঁড়িয়ে পড়বো তো আচ্ছা কি এস্টেট গুলোর ভিউ পয়েন্ট পড়বে সেই ফোনটার অভাব পড়ছে। এই ব্রিজটার ওপর সবাই দেখো এখানে ছবি তুলতে ব্যস্ত। আর ওইখানটায় হচ্ছে পাইন গাছের সারি ছাড়ে বোটিংটা। এখান থেকে বুক করা হচ্ছে, ঘোড়াগুলো পাওয়া যায় চাপার জন্য। ছবি তুলতে দেখতে লেট হয়ে যাবে। এইখানটা তোমরা ঘোড়ায় তোমরা দার্জিলিং মেলা থেকে কিনবে, তবে এখান থেকে কিনবে না। ওই দিকটা ইউজ করলাম না, ওই দিকটায় গেলাম না। তবে যদি এরকম হয় 23 কিলোমিটার রাস্তা, যে রাস্তাটা নেমে যাচ্ছিল এইখানেই, ওই সোজা উঠে এলুম, এদিকে নেমে যাচ্ছিল না একটা রাস্তা। আরে আমার উঠে যেতে এমনি কোনো অসুবিধা ও পুরো রেকর্ডিং আছে, দেখতে পাবো গিয়ে। কে ছিল? তোমাকে তো বলেছি ফার্স্ট গিয়ার নেবে তুমি। ওই যে চেঞ্জ হওয়ার পরেই আমি করেছি। মনে তাবাকসি ওইদিকে পুরো ফার্স্ট গিয়ারই উঠছিল, সেকেন্ড গিয়ার দিকে উঠে যাবে দিব্যি দিতে চোখে দেখে চাকু। আমি শুধু অবস্থায় এটার ওই কোন দিয়ে সোবরাতে এসেছি। হ্যাঁ নিয়ে 3-4 বার রাস্তা ভুল থেকে বাঁ দিকে নিয়ে নিয়েছিলাম। মার্কেট এই হচ্ছে ডান দিকে আমার সীমানা মার্কেট। এখানে এখানে বৃষ্টি নেমে গেছিল, আর এখানে যখন তখন তো এরকম মেঘের ব্যাপার ছিল না, কিন্তু একজনেরই ঠান্ডা লাগে না আমি যেটা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের হাতগুলো সব জমে গেছে গাড়ি চালিয়ে। সীমানা বাজারে খানিকক্ষণ সময় কাটালাম, সময় কাটিয়ে বেরিয়ে যাচ্ছি পুকুরি, পুকুরির বাজার। এটা আমরা এখানে স্টে করেছি, সবাইকে একসঙ্গে দেখাতে পারছি না ফ্রেমে, কি দুজন আছে। তার যে অভিজ্ঞতাটা, রাস্তার অভিজ্ঞতাটা তোমরা তীর বেলা এখন আমরা মোমোর অর্ডার করেছি। আমাদের ওখানে এরকম মোমো পাওয়া যায় না, সেই জন্য এখান থেকে মুছে ইভিনিং স্ন্যাক্স হচ্ছে। ম্যাগি খাবো যে আমি ম্যাগি আমাদের দার্জিলিং ঢুকবো, কিন্তু লামাহাটা আজকে ছবিটা তোলা যাবে মানে ধৈর্য নেই, সবাই খেতে শুরু করে দিয়েছে। আমাকে এখনো দেয় নেই, তাতেই এরা খেতে শুরু করে দিয়ে। আমি দাঁড়াচ্ছি, আমি পাহাড় দিচ্ছি। তোমরা কি ভেতরে যাচ্ছ না? এটা লোকের অডিও সিগনেচার না, এর ডিনার হচ্ছে ম্যাগি আর কফি। ওদের রাস্তা কেমন ছিল রে? দারুণ। রাস্তা কেমন ছিল আজকে? যে কখনো বাইরে লাদাখ মাদাখ যায়নি, আর গিয়েই বোধহয় আমার টায়ার পাল্টাতে হবে। ক্যামেরায় ভিডিও দেখি বুঝতে পড়েছি না পড়ে। বাবে বুকটা যা হচ্ছিল যখন গাড়িটা শুয়ে এমনি কোনো অসুবিধাই হচ্ছে আর আমি দেখছি এইখানে যদি গাড়িটা দাঁড় করে না তখন ওইটা নয়, ওইটা সেম জিনিস। তো সেম জিনিস হচ্ছে বাবাই দাঁড়াবে, স্লিপ করবে, তো আমি উঠে যাবো, বাবাই তো উঠে চলে গেছে, পরকাতে শুরু করেছে। আমি কাছে না শুই বউ নাচে উপর থেকে হাত দেখাচ্ছি, ভাই আস্তে আস্তে তুই করাস যেটা তুই তোমার তো এই যেখানে আমি সাইডে চলে গেছে ওমা ঘুরে দেখি তোমরাও এসো আর তবে বুঝি নেক্সট ভিডিওতে তোমাদের ওই রাস্তাটা কভার করা দেখলি। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার পথে যে রোডটা না হয়ে যাচ্ছে, পশুপতি মার্কেটের রাস্তাটা যাচ্ছে না, আর একটা রোড আছে, রোড ওই রোডটা নতুন করে তৈরি হচ্ছে, যেখানে দেখো মিরিক পুরো ভাসিয়ে দিয়েছে দুটো পিলার, বাইরে থেকে নেমে গেলাম, ব্রিজটা তো ভেঙে গেছে। আজকের যাত্রা শুরু হলো এখান থেকে সোজা মিরিক লেক। মিরিক লেক আপাতত মিরিক লেক যাওয়ার পথে যে সৌন্দর্যটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। শিলিগুড়ি শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, আর একটুখানি দূরে গিয়েই ডান দিকে বেঁকতে হবে। যে এসে গেছি আমরা, এখান থেকে চলে যাব ডান দিকে কার্সিয়াংয়ের পথে। এই হচ্ছে মিরিকের রাস্তা। এখান থেকে মিরিক আর ৪৪ কিলোমিটার। আমার সঙ্গী সাথীরা সবসময় পিছনেই থাকছে, তোমাদের কাউকে দেখাতে পারছি না।
এই হচ্ছে বিষ্ণু, তারপরে হচ্ছে দেবঙ্কর, তারপরে হচ্ছে বাবাই, তারপরে আমি আজকে লিড করছি পুরী যাওয়ার পথটা। আর এই লিড করতে করতে এদিকে সামনে এগিয়ে দিলাম খানিকটা, যাতে একটা ফাইন দিতে হবে। চা বাগান শুরু হয়ে গেছে। এইভাবে চা বাগান তার সামনে দিয়ে যায়। আমরা সোজা বেরিয়ে যাবো, ডান দিকে টানছি না, আমরা ফিরবো যখন তখন এই পথটা দিয়ে ফিরবো। ডান দিকে এখন সোজা বেরিয়ে যাবো। অনেকটা উঠে এখানে একটা বাজার পড়েছে, এখান থেকে বাঁদিকে মিরিক আর 29 কিলোমিটার। এই যে বাঁদিকে, বাঁদিকে চলে যাবো আমরা। এই জায়গাটায় অনেক গ্যারেজ আছে বুঝলে, এখানে তোমাদের গাড়ির যদি কোনো প্রবলেম হয় তাহলে সারিয়ে নিতে পারো। শাড়ি, তারপরে চা বাগান, দেখতে হেভি লাগে। মিরিক যাওয়ার শুরুতেই ব্রিজটাকে কেটেছে, দুধিয়া নদীর ব্রিজটাকে কেটেছে, তার জন্য নদীর ভেতর দিয়ে যাবো হয়তো। এই দেখো ব্রিজটার অবস্থা দেখো, দুধিয়া নদীর ব্রিজ, ব্রিজটা ভেঙে আছে। ব্রিজ মেরামতির কাজ চলছে। এটাকে কখনো খেতে দেবে না, এখানে এসে খেতে দিলে সমস্যা তৈরি হবে। এটা নিজেদের খাবার নিজেরা ঠিক নিবে না। কত বড় হতে হবে। মিরিক বা দার্জিলিং এর পথে কোনোদিন এই বাইক নিয়ে আসতে পারবো সেটা কোনোদিন ভাবিনি, কিন্তু দেখো সেই হয়েই গেল আসা। How is the dose? দাঁড়িয়ে বললি কেন? রাস্তায় কত ভ্রমণ করে কিছু দেখতে পাবে। এই রাস্তাটা হচ্ছে সুলভ যায়। আরে রোড সাইড মোমো স্টল পেরিয়ে এলাম কিন্তু।
এই রোড সাইড মোমো স্টলে ওরা যদি আটকে না যায় তো আমি কি বলেছি, আমাকে হয়তো ফেরত যেতেও হতে পারে। আমার মন বলছে ওরা আটকে গেছে ওখানে, কিচ্ছু করার নেই। এই দেখো ফোন এসে গেল, ফোন এসে গেল। বল। কেন রে? ও ঠান্ডার জন্য গলায় একটুখানি প্রবলেম হয়ে গেছে, সেই জন্য গলাটা খুব খুসখুস করছে, বুঝলে কি যে হবে। আমরা মোমো খেতে দাঁড়িয়েছি তো। মোমো 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 জীবন যৌবন। হঠাৎ করে রাস্তার মাঝখানে এদের ইচ্ছা হয়েছে যে মোমো খাবো। এটা যেটা তৈরি করছে সেটাও যেমন মোমো, হুম আর যারা তৈরি করছে তারাও মোমো। 5 প্লেট মোমো নিয়েছি এইখান থেকে। হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা ছোট্ট গুমটির মতো দোকান, সেখানে মোমো পাওয়া যায়। এখানে বেশিরভাগ জায়গাতেই মোমো পাওয়া যায়, তো সেই মোমো ভক্ষণ করা চলছে এখন। এই মোমো সকাল 10:17 আমাদের মোমো খাওয়া শেষ। আমরা এবার আবার মিরিকের পথে। কি বালাসর চলে গেছে। কি বালাসর বালাসোর? বালাসোর পাঠিয়ে দিয়েছে তোকে? ভালো হয়ে গেল। এরকম করে বলতে পারলে দাদা তোমার মনটা একবারে দুম করে উঠলো না? না হ্যাঁ, ভিডিওতে দেখে মনে হচ্ছে তো গিয়ার স্ট্রিপ এরকম। দেখো আমার গিয়ারটা 2 নম্বর, 2 নম্বরেও গাড়ি উঠতে পারছে না, 1 নম্বর দিলে ভালো হয়, এতটাই স্ট্রিপ। দার্জিলিংকে কেন পাহাড়ের রানী বলা হয়, আমরা এখানে আসছি নিজের চোখে ফিল করছি। এই বাইকে করে আসার যে কি মজা, সেটা আমরা আগে আমি অনেকবার এসেছি আগে, কিন্তু এই ফিলটা আগে পাইনি। ডান দিকে পুরো খোলা আকাশ আর বাঁদিকে পাহাড়, বাঁদিকে সবুজ, ডান দিকে মেঘ, অসাধারণ ফিলিংস। আর ডান দিকটা দেখলেই যেন চোখ হারিয়ে যাচ্ছে, অসাধারণ লাগছে। দেখো ডান দিকে পাহাড়ের সারিগুলো কেমনভাবে দেখা যাচ্ছে, ভাবলেই কেমন লাগছে যে আমি এখানে আসতে পেরেছি। আর একটা ঠান্ডা আমেজের জন্য আরও সুন্দর লাগছে। কি সুন্দর রাস্তা। আমাদের এই পথ চলাতেই আনন্দ। গন্তব্যে কে পৌঁছতে চায়? পথ যত দীর্ঘ, যত সুন্দর হয়, ততই আনন্দ। গন্তব্যে পৌঁছে গেলে তো শেষ, আবার ফেরার দুঃখ শুরু হয়ে যাবে। কিন্তু এই মাঝখানের পথের যে সৌন্দর্য, সেটাই আমরা উপভোগ করতে করতে চলেছি। একটা মনের মধ্যে অনাবিল খুশি অনুভব করছি আমরা সবাই। আমি হয়তো আমার অনুভূতিটা তোমাদের শেয়ার করছি, কিন্তু বাকিদের অনুভূতিটাও একই হয়তো এখানে। সিংবুলি টি এস্টেট। এই চা এস্টেটটা এখন সম্ভবত পরিত্যক্ত হয়ে পড়ে আছে, চাপাতে তোলার লোক নেই।
যতদূর মনে হচ্ছে আমরা ওই যে যেখানে আই লাভ মিরিক করা আছে জানো তো, সেখান পর্যন্ত এসে গেছি, আর একটুখানি দূর। ওখানে গিয়ে দু একটা ছবি তুলবো, ওখানকার ভিউটা নেব, নিয়ে বেরিয়ে যাব ওখান থেকে। ওই যে ওইখানে আই লাভ মিরিক করা আছে, ওখানটায় ছবি তুলতে পারবো বলে মনে হয় না, তবে এইখানে হচ্ছে এটা ভিউ পয়েন্ট মিরিকের। এখান থেকে টোটাল মিরিকটাকে দেখা যায়। দেখতে পাচ্ছ মিরিক, ফুল মিরিকের ভিউ। একটু ভালো করে ছবি তুলে দাও তো। ছবি তোলা, একটা ছবি তো, ছবি তো। টোটাল মিরিকের ভিউ, এই হচ্ছে টোটাল মিরিকের ভিউ। আমাদের একসঙ্গে এদিকে, এইখানটা দাঁড়া, এইখানে। ওই দুষ্টু, দুষ্টু কোথায় গেলি রে? মিরিক সেলফিটা এই দিক থেকে ভালো হতো, তুমি ভুল দিক থেকে নিয়েছে, এদিক থেকে না, রোদটা এদিকে আছে। এখানে, আরে ওখানে তো এইখানে আয় না, এইখানে তাড়াতাড়ি আয়, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না এখানে। এদিকে না, এদিকে ঘুরে যাও। আরে আই লাভ মিরিকটা আসতে হবে তো। ওখানে দাঁড়িয়ে তুলবো তো আলাদা। না, ওই আলাদা আলাদা তুলতে সুযোগ পাবি। হ্যাঁ ও দাঁড়িয়ে, তুমি চাপ নিও না। দাঁড়িয়ে পড়বো, ওই তুই আসবি না? তো আই লাভ মিরিক এখানটায় কাজ ছিল, সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে মিরিক লেকের দিকে যাবো এবার। মিরিক লেকে যাওয়ার পথে এখানে টি এস্টেটগুলোর ভিউ পয়েন্ট পড়বে, সেই ভিউ পয়েন্টে একটুখানি দাঁড়াবো। যদিও টি এস্টেটগুলো যতগুলো দেখতে পাচ্ছি, চা পাতাগুলো সব কিন্তু এখন মরে গেছে। মানে কীরকম দেখো, বরফ পড়েছে কিছুদিন বা ঠান্ডা থেকেছে, সেই সময় চা পাতাগুলোর সবুজ ভাবটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য এরকম লাগছে, পুড়ে গেছে পুড়ে গেছে। এই সময়টা এরকমই থাকে এখানে। ড্রোনটার অভাব পড়ছে। হুম, সব অভাব মিটে যাবে, দাঁড়া। Don't push back. Oh. Don't push back. Oh. Don't push back. Oh. Don't push back. Don't push back. Oh. Don't push back. Oh. Don't push back. Don't push back. Constant thunder. Contents under
এই হচ্ছে মিরিক লেক। হ্যাঁ, এইটা দিয়ে এইটা দিয়ে নিয়ে যেতে বললো তো। আমরা এখন আছি এই মিরিক লেকের এই যে ব্রিজটা করা আছে মাঝখান দিয়ে, এই ব্রিজটার ওপর সবাই দেখো এখানে ছবি তুলতে ব্যস্ত। আর এই দিকটা হচ্ছে বাঁ দিকটায় পার্ক, আর ওইখানটায় হচ্ছে পাইন গাছের সারি এই দিকটা। আর এই পুরো লেকটায় তোমরা বোটিং করতে পারো, বোটিং এইখানে ছাড়ে, বোটিংটা এখান থেকে বুক করতে হয়। আর তোমরা এখানে এসে ঘোড়াতেও চাপতে পারো, ঘোড়ায় করে ঘুরতে পারো। আর এই আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে ঘোড়াগুলো পাওয়া যায় চাপার জন্য। আমরা মিরিক থেকে বেরিয়ে যাচ্ছি, এখন 12:36 বাজে। আমাদের সব জায়গায় ছবি তুলতে দেখতে লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো এইখানটা তোমরা ঘোড়ায় একাকার হয়ে আছে, এখানটা এসে তোমরা ঘোড়া চাপতে পারো, সম্ভবত 100 টাকা করে নেয়। এটা হচ্ছে মিরিক লেক। মিরিক লেকের চারপাশে খাওয়া দাওয়া আর কেনাকাটার জন্য জায়গা আছে, খুব প্রাইস বেশি এখানে। কিনতে চাইলে তোমরা দার্জিলিং মেলা থেকে কিনবে, তবে এখান থেকে কিনবে না। আমরা মিরিক লেক থেকে বেরিয়ে যাব সীমানা ভিউ পয়েন্ট, নেপাল সীমান্ত, যেখান থেকে নেপাল সীমান্তের একটা গ্রাম সুন্দরভাবে দেখা যায়। আর মেঘ হয়ে থাকলে কি করা যাবে দেখাতে পারবো না, কিন্তু দেখা যাবে, এখন যা পরিবেশ তাতে দেখা যাওয়ার সম্ভাবনাটা প্রবল। তো দেখা যাক, আমরা এই রাস্তা ধরেই পশুপতি মার্কেট হয়ে তারপরে সীমানা ভিউ পয়েন্টের দিকে অগ্রসর হব। আমরা পশুপতি নগরের রাস্তা নিয়ে নিয়েছিলাম,
যেহেতু ওটা নেপাল বর্ডার, তাই ওই দিকটা ইউজ করলাম না, ওই দিকটায় গেলাম না। না গিয়ে আমরা নিচেটা দিয়ে, এইটা দিয়ে না, এটা দিয়ে না, নিচেটা দিয়ে। दीदी सीमाना बाजार এইটা দিয়ে, सीमाना बाजार जाएंगे। इधर से सीमाना बाजारे रास्ता शुरू হলো। আর রাস্তাটা দেখেই ভয় পাবে। এত খাড়াই, তার উপর এরকম খারাপ, জাস্ট ভাবো। পুরো রাস্তাটা যদি এরকম হয়, 23 কিলোমিটার রাস্তা, তাহলে তো হয়েই গেল। প্রপার অফরোডিং। প্লিজ এই রাস্তাটায় সবাই একবার এসো, অসাধারণ রাস্তা। আর আমি একটা নর্মাল বাইক নিয়ে আমি এই অফরোডিংটা করছি, যদিও আমার অফরোডিং টায়ার লাগানো আছে, কিন্তু এটা একটা এক্সট্রিম অফরোড। তোমরা কে কতটা অফরোড করেছো জানি না, তবে এই অফরোডটা করে আমার রীতিমতো ভয় পাচ্ছে। স্ট্রিপ তো স্ট্রিপ, এত নিচে হঠাৎ করে নেমে যাচ্ছি, আবার এত উঁচুতে হঠাৎ করে উঠে যাচ্ছি, যে মানে ভয় লাগছে। কি পরিমাণ কঠিন পরিস্থিতির মধ্যে এদেরকে থাকতে হয়, চিন্তা ভাবনা করলেও ভয় লাগে। আমরা সমতল থেকে এখানে একদিন দুদিন ঘুরতে আসি,
এখানে একটা পড়ে গেলে কন্টেন্ট তৈরি হয়ে যেত, কিন্তু পড়ে যাওয়ার মতোই রাস্তা। আমি যে কিভাবে যাচ্ছি একমাত্র আমিই জানি। আমার কথা তবু ছেড়ে দাও, বাকি যে এই যে দুটো 125 সিসি এসপি 125 আছে, এদের কথাগুলো ভাবো। এরা এই উঁচু মানে এত উঁচু জায়গায় উঠে আসছে, মানে আমি এটা এক্সপেক্ট করিনি যে 125 সিসি নিয়ে এত দূর চলে আসা যাবে। আমার ভুল দেখাচ্ছে, যাসনি? আমার ভুল দেখাচ্ছে, ঠিক যাচ্ছি না, আবার উল্টো দিকে দেখাচ্ছে। আরে ওই ডান দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছিল এইখানেই, ওইটা এইখান দিয়ে উঠেই ডান দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছিল রে, আমরা সোজা উঠে এলুম, এদিকে নেমে যাচ্ছিল না একটা রাস্তা, চ যাচ্ছি। গতবারে যখন সেই উত্তরবঙ্গে ফ্লাডটা এসেছিল, তখন এই সব অংশগুলো একদম ধূলিসাৎ হয়ে গেছিল, এখানে মানে রোডটা পুরো যা তা অবস্থা ছিল। হয়ে গেছে। এই তখন রোডটা থেকে এখন এইগুলো ঠিকভাবে রং তৈরি করে করে চলছে। উঠতে পারেনি উত্তরবঙ্গ। বুঝতে পারছো? এই রোডটা পুরো ভেঙে গেছে। সেই সব রাস্তাগুলো দিয়ে যখন যাচ্ছি, তখন এদের অবস্থাগুলো চিন্তা করে মানে ভাবছি যে এরা কি পরিস্থিতিতে ছিল। দেখো, এখনো পর্যন্ত পুরোপুরি তৈরি পর্যন্ত হয়নি। জানি না এটা কোন রাস্তা, তবে এই রাস্তাটা আরও সরু হয়ে গেল এবং আরও স্ট্রিপ হয়ে গেল। মানে কি বলবো, আরও উঁচুতে উঠতে হচ্ছে। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, বেশিরভাগ সময় ফার্স্ট গিয়ার ইউজ করতে হচ্ছে।
হুম না আমার মনে হচ্ছে যে অন্য কোনো রাস্তা আছে, নাহলে এইদিকে একটাও গাড়ি নেই। তুমি টুরিস্টের কোনো গাড়ি দেখতে পাচ্ছ? চ চ এই সাইডে রাখ। কতটা স্ট্রিপ্ট এখানটা দেখলে তবে বুঝতে পারবে। গাড়িটা উঠে আসছে দেখছো, পুরো ফার্স্ট গিয়ারে উঠছে। এই এতটা নিচে থেকে আমরা ওপরে উঠে এলাম, আমাদের গাড়িগুলো দম বেরিয়ে গেছে। কতটা উঁচু দেখ না। আরে আমার উঠে যেতে এমনি কোনো অসুবিধাই হতো নি। কোনো অসুবিধা হতো না। আমি আমি দাঁড়ালু একবার হালকা দাঁড়ালি, আমি জানি দাঁড়াতে গেলেই পড়ে যাবো। ওই জায়গায় একদিন দাঁড়ালে কি করে কি হলো, আমি যাতে গড়িয়ে না যাই সেই জন্য সাইড করে ও পুরো রেকর্ডিং আছে, দেখতে পাবো গিয়ে। না কি বন্ধ হয়ে গেল গাড়ি? গাড়ি বন্ধ হয়ে গেল। কেন? সেকেন্ড গিয়ারে ছিল মনে হয়, সেকেন্ড গিয়ারে ছিল। তোমাকে তো বলেছি ফার্স্ট গিয়ারে নেবে তুমি। রাস্তা মানে অসাধারণ রাস্তা, রাস্তা পেয়েছি বটে। গুগল বা দয়ায় একটা রাস্তা পেয়েছি, এত সুন্দর রাস্তা আগে কোনোদিন ফেসই করিনি। প্রত্যেক মুহূর্তে থ্রিল, এই গেলাম এই গেলাম, কিন্তু যেতে যে মজাটা পাচ্ছি সেটা অন্য কোথাও হয়তো পেতাম না। এরপরে কোনো রাস্তাই রাস্তা বলে মনে হবে বলে মনে হচ্ছে না, কেননা এই যা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেলাম, কিছুই নয় অন্য কোনো রাস্তা তার কাছে। জানি না এখান থেকে কোন দিকে যেতে হবে। ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে বটে, কিন্তু এই বাঁ দিকের রাস্তাটাই নিই আপাতত, কী হবে কে জানে।
পুরো চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, যেতে তো বেশ ভালোই লাগছে। রাস্তাটা যেমন ন্যারো তেমন কঠিন তেমন স্ট্রিপ। আর ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এই দুটো গিয়ারই ইউজ হচ্ছে, এর জন্য ইঞ্জিন প্রচণ্ড পরিমাণ গরম হচ্ছে। আর রাস্তাও এত বাজে যে চিন্তার বাইরে। কিন্তু এই সব অঞ্চলেও মানুষের বাস আছে। আর ছোট ছোট ছেলেমেয়েরা কিছু আগে দেখলাম খেলে বেড়াচ্ছে। তো তার মানে তাদের কী পরিমাণ কষ্ট সহ্য করে এখানে থাকতে হয়, যদিও তাদের অভ্যেস হয়ে গেছে। কিন্তু আমরা এখানে ঘুরতে আসি ঠিকই, কিন্তু এখানে কষ্টটা মানে রিয়েলাইজ করতে পারি না। আর আমার যতদূর মনে হচ্ছে এখানে আবার আমাদের গুগল বাবা ভুল রাস্তায় নিয়ে এসছে। দেখা যাক, এখানে আর রাস্তা আমাকে দেখাচ্ছে না। দাঁড়া, ভুল দেখাচ্ছে উল্টো দিকে। ওইটাই মনে হচ্ছে, এখানে আবার চেঞ্জ করে গেছে। না, চেঞ্জ হয়ে গেছে, এই চেঞ্জ হওয়ার পরেই আমি এ করেছি। এই যে এই বাঁকটা থেকে আমরা ওপরে চলে এসেছিলাম, এইটা ধরতে হবে, এই বাঁ দিকের রাস্তাটা। এটা ধরলে আমরা ঠিকঠাক রাস্তা পাবো। হ্যাঁ, ওখানে যা চাকাটা হড়কেছিল, এখানে আর এই ভুল আমি করব না। এখানে ফার্স্ট গিয়ারই উঠবো। এই যা চড়াই দেখতে পাচ্ছি, তাতে ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার একবারও নয়। আওয়াজ যতই হোক, আওয়াজ সহ্য করে নেওয়া যাবে, কিন্তু একবার যদি হরকাতে শুরু করে, স্কিড করতে শুরু করে, তাহলে কিন্তু আর রাখতে পারবো না। এই বাঁদিকে হচ্ছে তাবাকসি যাওয়ার রাস্তা, আর আমরা চলে যাব ডান দিকে সীমানা ভিউ পয়েন্টের দিকে। এই রাস্তাটা আমরা কী জন্য যে চুজ করেছিলাম আমরাই জানি না। যাই হোক, আমি অনেকটা আগে এগিয়ে এসেছি, একটুখানি সময় ওয়েট করা দরকার। ওরা আসতে পারছে কি না এতটা চড়াই টপকে, সেটাও তো দেখতে হবে। একটু দাঁড়িয়ে ওয়েট করে নিই। আসছে তো, ওরা আসছে তো। ওই ওই মোড়টা কিছু বুঝতে পারা যায় না। হুম। হাফ ট্যাঙ্ক তেল হয়ে গেছে।
দেখে আসবো নাকি? যা একবার দেখে আয়। দাঁড়া। তারা ওইটা দিয়ে চলে যায় না তো? তাবাকসি রাস্তা ওইটা, তাবাকসি করছিল। গুনে তাবাকসি ওইদিকে। তোর গাড়ির চাকায় কি লেগে আছে? হুম, আজিম ফোন করেছে। হ্যাঁ কি বলছে? দেখ ভাই হেলমেট সমেত খুলে দিতে আমাকে কথা বলে দেবো। আজিম এইখানে না ঠাল ঠাল চেষ্টা হয়েছে। টিপগুলো পুরো ফার্স্ট গিয়ারে উঠছিল, সেকেন্ড গিয়ার দেখি উঠে যায় নাকি। এটা দেখি ও নাও 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 ঠাল আমার ঠাল গাড়ি উঠছে না। তুই হেলমেটটা খোল না, হাঁপাচ্ছিস। আগে মাংস খেতে হবে ভাই, ব্যাস এনার্জি লাগবে। কি করে মাথা দিব্যি দিতে চোখে দেখে চাকু, আমি শুধু ভাবছি এর পরে মানে কোনো রোডই রোড বলে মনে হবে না। সেইটাই না, কি অবস্থা এটার। আর ওইখানে দিয়ে সোবরাতে এসেছি। হ্যাঁ হুম, একটা কেউ আসছে। আজিমের নাম্বার আছে? এই হচ্ছে রোড। চারদিকে সব আমরা হিমালয়ান, KTM 390 অ্যাডভেঞ্চার এইগুলো সব দেখে আসছি। আর আমরা নিয়ে আসছি কি না 160cc আর 125cc বাইক। ফুটবল গ্রাউন্ড, সুন্দর ফুটবল গ্রাউন্ডে পাঠিয়ে যাচ্ছি। পাহাড়ের এত ওপরে কারা ফুটবল খেলে? আমরা এখানে এসে খানিকটা ছুটেই হাঁপিয়ে যাবো বলে মনে হচ্ছে, আর এখানে কারণে নাকি ফুটবল খেলে। আবার এখানে ম্যাচ হবে নাকি আজকে?
একে তো স্ট্রিট, তার উপর এরকম খারাপ। তো হঠাৎ আবার এখান থেকে দিকে 3টে রাস্তা চলে যাচ্ছে। কোনটা? সোজাই যাই। এই গুগল ম্যাপ আবার কিন্তু ভুলভাল দেখাচ্ছে। আমাকে একবার ঘুরিয়ে নিয়ে ওই মোড়টায় গিয়ে জিজ্ঞাসা করে আসতেই হবে, না হলে আবার গন্ডগোল। আমরা এই নিয়ে 3-4 বার রাস্তা ভুল করলাম। सीमाना व्यू पॉइंट इधर इधर से दिखा रहा है। इधर से नहीं जाता है, इधर से सीधा जाना पड़ेगा पहले। सीमा ना, हाँ ये से सीधा जाना, ये रोड से जाएगा। ভালো একটুখানি রাস্তা যে দেখে মনে আশা জাগছে, তারপরেই ব্যাস আবার শুরু হয়ে যাচ্ছে অফ রোড। অবশেষে সুখিয়া প্রকৃতিতে পৌঁছলাম বলে মনে হচ্ছে। আর এখান থেকেই আমাদের এই যে সামনের মোড়টা, এখান থেকেই আমাদের বাঁদিক নিতে হবে। দুষ্টু আগে থাকার কারণে পিছনে ওই উল্টো দিকে চলে গেছে, ওর জন্য একটুখানি ওয়েট করতে হবে, ওয়েট করে এগোতে হবে। सीमाना इधर से सीधा আমরা তিরপুর থেকে বাঁদিকে নিয়েছিলাম, বাঁদিকে নিয়ে সীমানা ভিউ পয়েন্ট এদিকে যাচ্ছি। এখান থেকে আর 4.3 কিলোমিটার।
দুই ধারে সারি দিয়ে দাঁড়িয়ে আছে পাইন, মাঝ বরাবর আমরা চলেছি ফাইন। ওয়াও ওয়াও। পাইন গাছের জঙ্গলে মাঝে মাঝে হারিয়ে যেতে ইচ্ছা করে, অসাধারণ সুন্দর লাগে। হয়তো আমাদের এখানে নেই বলে। আর এই রোডটার সময় তো অপরিসীম, পাইন গাছের মধ্যে দিয়ে ফাঁকা ফাঁকা আর একটা গা সৃষ্টির আমি সিট, অসাধারণ। আর মনের মধ্যে একটা হালকা ছায়া দেয়। দুই ধারে পাইনের সারি, মাঝখান দিয়ে আমরা নিয়ে চলেছি গাড়ি। এ কি অসাধারণ ফিলিংস, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না বন্ধুরা। দারুণ রাস্তা, মানে মোহময়ী রাস্তা বলতে গেলে যেটা বলতে হয়। এই সীমানা ভিউ পয়েন্টের দিকে যেতে এইটুকু প্যাচটা এত সুন্দর লাগছে তোমরা চিন্তাও করতে পারবে না। কেমন গিয়ে দেখি। এই এসএসবির পরীক্ষা দিয়েছিল। এরকম হঠাৎ করে কেমন ব্যারিকেড করা আছে দেখে তো ভয় লাগছে। যাবো কি যাবো না ভাবছি, তবে গিয়েই দেখি, যা হবে হবে। সীমানা মার্কেট, এই হচ্ছে ডান দিকে আমার সীমানা মার্কেট। আর সীমানা মার্কেটের এইখান থেকে এটা নেপাল সীমানাটা দেখা যাচ্ছে, নেপাল সীমান্তটা দেখা যাচ্ছে। ওই হচ্ছে নেপাল উল্টো দিকে, কিন্তু মেঘ থাকার জন্য ভালোভাবে দৃশ্যমান হচ্ছে না। এই আমরা মেঘের ওপরে আছি, ভাবতে পারছি। আর গতবারে যখন এসেছিলাম এখানে, এখানে বৃষ্টি নেমে গেছিল, আর এখানে যখন তখন বৃষ্টি হয়। একটু আগে পর্যন্ত এরকম মেঘের ব্যাপার ছিল না, কিন্তু এখন এই 4টের সময় দেখছি মেঘ হয়ে গেছে। এত ঠান্ডা লেগেছে, এদের অবস্থাটা দেখো। শুধু একজনেরই ঠান্ডা লাগে না আমি যেটা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের হাতগুলো সব জমে গেছে গাড়ি চালিয়ে। আর এই অবস্থা। ঠিক আছে তো কাজ নিচ্ছিস? আমরা সীমানা বাজারে খানিকক্ষণ সময় কাটালাম, সময় কাটিয়ে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাচ্ছি ঘুমের পথে, ঘুম হয়ে সোজা দার্জিলিং ঢুকবো। আমরা এই ডান দিক দিয়ে উঠেছিলাম, উঠে এখানে এসেছিলাম, সোজা বেরিয়ে যাবো দার্জিলিং 2 কিলোমিটার। আমরা ঘুম হয়ে
আচ্ছা, ঠিক আছে। সুখিয়া পগড়ির বাজার এটা। আজ কিন্তু দুপুরের খাবার আমরা লাঞ্চ কিন্তু করিনি, আমরা ঘুরতে ঘুরতেই 4টে বাজিয়ে দিয়েছি। আর ওই যে রাস্তা, সেই রাস্তার জন্য তো খাবার আমাদের উঠেই গিয়েছিল, খাবারের কথা মনেই ছিল না। আর এবার কিন্তু খিদে একদম পেটেতে ছুঁচোয় ডন মারছে। তো এবার কাছাকাছি কোনো একটা জায়গায় খাবার জায়গা দেখে আমরা খাবার ব্যবস্থাটা করে নেব, আর পারা যাচ্ছে না। বলতে বলতেই আমরা লেপচা জগতের পাশ দিয়ে যাচ্ছি। এই যে বাঁদিকের পাইন বনটা, এটা হচ্ছে লেপচা জগৎ। আর এখানে প্রি ওয়েডিং শ্যুট চলছিল, দেখে ভালোই লাগলো। এই যে লেপচা জগৎ, হ্যাঁ, এর আশেপাশেই কোনো একটা জায়গা পাওয়া যাবে যেখানে খাওয়া দাওয়া করা যেতে পারে। এখানে স্টে করেছি খাওয়ার জন্য, এরকম একটা ছোট্ট মতন হোটেলে, রেস্টুরেন্ট এটা স্টে করেছি। সবাইকে একসঙ্গে দেখাতে পারছি না ফ্রেমে, কি দুজন আছে এখানে, বাবাই আর আমরা দুজন। এই আর আমাদের রাস্তার যে রাস্তার অভিজ্ঞতাটা তোমরা ছবিতে তো আগে দেখেইছো। এরপরে যেটা সেটা আমাদের মানে মুখ নিঃসৃত বাণী শুনবে সবার। এই সেটা রাত্রির বেলা। আর এখন আমরা মোমোর অর্ডার করেছি, আর এখানে মোমো ছাড়া কিছু তেমন অর্ডার করছি না। আমাদের ওখানে এরকম মোমো পাওয়া যায় না, সেই জন্য এখান থেকে মোমো খেয়ে নিচ্ছি যতটা পারছি। যদিও দুপুরবেলার খাবারটা আমাদের স্কিপ হয়ে গেছে, আমাদের লাঞ্চ হয়নি। এটা প্রত্যেকবারই হয়, এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স হচ্ছে। এবারে আমার জন্য হয় না, এবারে তোর জন্যই হয়েছে। হ্যাঁ, আমরা ম্যাগিটাও খাবো, সেটাও খেতে দিন। আর আমরা এবারে সঙ্গে করে ম্যাগি এনেছিলাম, কিন্তু ম্যাগি খাবো যে আমি উরুন এনেছি, উরুন। তবু সৌরভটা খাওয়ালো না। দেখা যাক ম্যাগি আমাদের কি বলছে মোমো আসুক, তারপরে আমরা এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো হচ্ছে ঘুম থেকে দার্জিলিং। আমাদের কিছু জিনিস আজকে স্কিপ করতে হলো। আমরা ভেবেছিলাম যে লামাহাটা হয়ে তারপরে দার্জিলিং ঢুকবো, কিন্তু লামাহাটা আজকে আর পৌঁছানো যাবে না। আর মাঝখানে লেপচা জগৎও আমরা স্কিপ করে দিয়েছি। লেপচা জগতে ওখানে ছবিটা তোলা যাবে। এটা ফ্রাইড মোমো, আর এই পাশাপাশি আছে স্টিম মোমো। আর এদের মানে ধৈর্য নেই। আমার আছে সবাই খেতে শুরু করে দিয়েছে, আমাকে এখনো দেয়নি, তাতেই এরা খেতে শুরু করে দিয়েছে। তাও বলছে খেতে হবে না। না, তুমি এলে তোমার থেকে এটা ঘুম স্টেশন। চলবে না, অন্ধকারে কি ছবি তুলবি? ওই ওখানটা বসে একটা ছবি তুলে চলে আসবো। চ। ঘুম, তুই এখানটা দাঁড়া তাহলে। আমি দাঁড়াচ্ছি, আমি পাহাড়ে দিচ্ছি। তোরা কি ভেতরে যাচ্ছে নাকি? না, এই তো এইটুকুরে যাবো, চলে আসবো। মানে
ওই তাহলে গেলে হতো তো আমরা না এই সরে দেখি বাবাই অন্ধকারেই ঘুমের ছবি তুলে নিলাম দু একটা। বলছি হুম এই হাইটের লোকের অডিও সিগনেচার না হ্যাঁ 7,400 তো। হ্যাঁ এই লাইন দিয়ে হেঁটে কোথায় যাচ্ছিস? আর এদিকে আয়। লাইন দিয়ে বস, লাইন দিয়ে বস। হেলমেটটা সরা। কোত্থেকে ছবিটা তুলবো রে? লাইট নেই তো। এই বোন সবাই একটু আগে ম্যাগি হয়েছে, এবার কফি হচ্ছে। আমাদের রাত্রির ডিনার হচ্ছে ম্যাগি আর কফি, আর করছে বাবাই, তাও আবার হাতার উল্টো দিক দিয়ে। ভালো জিনিস করে ফেল বাবাই। আজ রাস্তা কেমন ছিল রে? দারুণ, হ্যাঁ দুধ সাঁতলে উঠেছে। দারুণ। তোরা কিছু বল। হ্যাঁ রাস্তা কেমন ছিল আজকে? যে রাস্তা দিয়ে এলাম, সেই রাস্তাটা সকালবেলা যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তাটা কেমন ছিল? দারুণ, পুরো মাখন। ও যেটা বললো বলবো। রাস্তা মানে সত্যি কথা বলতে আমি কখনো বাইরে লাদাখ মাদাখ যাইনি, এ পৌনে লাদাখ এটা। আর গিয়েই বোধহয় আমার টায়ার পাল্টাতে হবে। পড়েছে বাইক দুবার পড়েছি। আর শুরু করেছে কে? সৌরভ দা। আমি শুরু করেছি, আমার বাইক তো পড়ে না ভাই। এ বাবা, সে যে ক্যামেরায় ভিডিও দেখলেই বুঝতে পারবে পড়েছি কি না পড়েনি। আর বাইক পড়ার থেকে বড় কথা তখন সৌরভদার ভাবে বুকটা যা হচ্ছিল, আর আমারটা যা হচ্ছে। আর আমি সেকেন্ড গিয়ারে তুলতে গিয়ে উল্টো করে ধর 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 ধর। আটকে খেয়াল 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 পাল্টি করি পড়ে গেছে। বুবুন মানে নাম দিয়ে বুবুন আরে যখন গাড়িটা শুয়ে দিয়েছি না, দুষ্ট হাতে আমাকে দিয়ে দাঁড়া দাঁড়া বুবুন আমার তো উঠে আসছে। আরে ও যদি উল্টে যায় গোড়াতে গোড়াতে ও নামবে। ছোট এতটাই এরকম কোনো অসুবিধাই হতো আর এবার আমি যখন গাড়িটা পড়ছে দুষ্ট হচ্ছে ধর আমি দেখছি এইখানে যদি গাড়িটা দাঁড় করে আমি যদি এখানে গাড়িটা ওইটা বলছে না, ওটা বলে নেপাল বর্ডারেরটা বলছে। আচ্ছা 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 ওইটা তো তখন নেই। ওইটা নয়, ওইটাই যখন তোর গাড়িটা পড়ে তুই সাইডে শোয়াচ্ছিস তখন বলছি আচ্ছা, ধর আচ্ছা। ধর
ওই যে এইখানে যদি দাঁড় করায় তাহলে আমার গাড়িটা ওরকম দাও। আরে সেম জিনিস তো, সেম জিনিস হচ্ছে বাবাইদারটা, সৌরভদার যখন ওরকম হয়েছে, আর সৌরভদা পুরো একদম ধারে চলে গেছে। হ্যাঁ, সৌরভ ধারে চলে গেছে না, বাবাইদা কি করবে, দাঁড়ালো একটু, দাঁড়ানো ভাবছি যদি আমি দাঁড়াই আমিও এক্ষুনি হবে, স্লিপ করবে, তো আমি উঠে যাবো, বাবাইদা উঠে চলে গেল উপরে, ঠিক আছে। এবার আমি যেমনি দাঁড়িয়েছি তখন না মানে সঙ্গে সঙ্গে আমারটা হরকাতে শুরু করেছে। আমি বলছি না শুইয়ে দিই, তাহলে ঘড়ি আর পিছন দিকে যাবে না, ওই জন্য ফেলে দিয়েছি। তারপরে বুবুর নামছে উপর থেকে, সেই পুরো একদম ঘুমাতেই চাঁদনি চক্র চায়না বলেছি, আলুটাকে দেখেছো, অক্ষয় কুমার দেখাচ্ছিল ওইটার মতো। আমি ওকে হাত দেখাচ্ছি, ভাই আস্তে আয় আস্তে আয়, তুই করাতে শুরু কর। তারপরে যেটা দেখছি তোমারটা এই যেখানে সেই একদম সেই প্রচন্ড পাথর পাথর ছিল সেই ওপরে, ওটা বুবুন নেমে বললো, আমি জানি বুবুন আমাকে ধরবে, আমি পুরো আমি সাইডে চলে গেল, দাঁড়িয়ে গেল। আমি 3 নম্বরে যাচ্ছি, আমি জানি বুবুন পিছনে আচ্ছা ধরছে, ও মা ঘুরে দেখি রাস্তা হেভি, তোমরাও এসো আর তবে বুঝি। না না, ওই রাস্তা দিয়ে আসতে হবে, আমরা ভুলভাল রাস্তা। আর যে সমস্ত ইউটিউবার আছো, যে সমস্ত ইউটিউবার আছো ওই রাস্তাটা কভার করোনি, নেক্সট ভিডিওতে তোমাদের ওই রাস্তাটা কভার করা দেখতে চাই। রাস্তাটা কোনটা সেটা তো বলে দে। রাস্তা বলো, রাস্তা বলো, ওই খারাপ রাস্তা, ওই মিরিক যাওয়ার থেকে শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার পথে যে রোডটা কি বলে পশুপতি মার্কেট না হয়ে যাচ্ছে, পশুপতি মার্কেটের রাস্তাটা নয়, পশুপতি মার্কেটের রাস্তাটা নয়, যে রোডটা পশুপতি মার্কেট যাচ্ছে না, আরেকটা রোড আছে নিচের দিকে ডান দিকে নেমে আসছে, তো ওই রোডটা কাঁচা রোড, ওই রোডটা নতুন করে তৈরি হচ্ছে, যেখানে ব্রিজ টিজ গুলো ভেঙে গেছে, সেই রাস্তাটা ধরে তোমরা একবার গিয়ে দেখো মিরিক। ব্রিজ পুরো ভাসিয়ে দিয়েছে, দুটো পিলার। কোনটা ব্রিজটা আছে, বাইপাস করে নেমে গেলাম, ব্রিজটা তো ভেঙে গেছে। ওই ডাইভারশন যেটা নিচের দিকে নেমে যাচ্ছে, যেটা গাড়িটা আসছিল যেটা, হ্যাঁ, দুখানা পিলার ভেসে চলে যাচ্ছে। তবে জায়গাটা ভালো। আর দু জায়গা দেখেছো সেই ওপরে একদম সেই যেখানে সেই মেঘটা আসছে ওইখানে একটা বড় খেলার মাঠ আছে একটা, হেভি হেভি মানে আর খেলার মাঠে আজকে খেলা ছিল, স্বর্গ। আজকে খেলা ছিল, সেই যেখানে সেই বড় নুড়ি পাথরগুলো ছিল সেইখানটাতে তো একটা খেলা হচ্ছে। ওই রকম অনেকগুলো মাঠ গেছে যেগুলোতে খেলা হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় খেলতে পারিনি। বাবা